তো আমি যারা আসলে সেদিনও দেখলাম একটা মেয়ে সুইসাইড করছে, ফেসবুকে লাইভে এসে কথা কথা বললে সুইসাইড করছে। আমার কাছে মনে হয় এত পড়াশোনা করে মানুষ যখন সুইসাইড করে তখন আসলে আমি খুব হতাশ হয়েছে। কাউকে যখন আমার মাথা কাটবে, আমার বুকটা কাটবে, তারপরে আমার শরীর কাটবে, একটা বই লিখতে রাখছিলাম, বইয়ের নাম ছিল সুইসাইড। দেখে সম্পূর্ণই করতে পারলাম না, তার আগে আমি সুইসাইড হয়ে গেলাম। ভালো থাকেন সবাই, নিজের জীবনটাকে গুছাই নিয়ে। অবশেষে মুখ খুললেন ব্যারিস্টার সুমন। ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করা সেই মেয়েটি নিয়ে অনেক কিছু বললেন এবং তাকে নিয়ে দায়িত্ব নেওয়ার মতো অনেক কিছু বলে। গাইস, ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলে। এখন সে এই মেয়েটাকে নিয়ে কথা বলছে। মেয়েটা কিন্তু ফেসবুক লাইভের মধ্যে এসে অনেক কষ্ট প্রকাশ করে এবং তাকে নাকি তার বয়ফ্রেন্ড অনেক কষ্ট দিয়েছে, তার মা বাবা অনেক কষ্ট দিয়েছে, সেইটা সে ফেসবুক লাইভে বলে এবং তার সাথে সাথেই কিন্তু সে আত্মহত্যা করে লাইভের মধ্যে এসে। এটা নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কিছু বলেন এবং ব্যারিস্টার সুমন সেই বিষয়কে নিয়ে অনেক তদন্ত করেন। গাইস, প্রথমে দেখাবো সেই মেয়েটির লাইভটি, সে কিভাবে আত্মহত্যা করেছিল এবং সে কি কি কষ্টগুলো প্রকাশ করেছিল। তারপর কিন্তু আমরা ব্যারিস্টার সুমন সাহেবের কাছে যাব, সে কি বলে এটা নিয়ে এবং সে কি এই বিষয়ের দায়িত্ব নিয়েছে কি না সেইটাও দেখাবো। দেখেন যে এই মেয়ে কি বলে। বলে নাই তো, আমি 6 বছর বয়স থেকে শুনতে শুনতে আর 24-25 বছর বয়স, প্রায় 30 বছরের মতন আমি এই যন্ত্রণা ভুগছি, আর পারছি না। আমার এই কষ্টটা না কোনো ওষুধ, কোনো ডাক্তার, কাউকে দিয়ে পূরণ হবে না। যাবো হয়তো সেটা ভালোবাসাতে, এই ভালোবাসাটা পাইনি। মরার পরে কি শাস্তি হবে আমি জানি না। আমার মনে হয় কি জানেন, এই পৃথিবীতে যত বড় শাস্তি পাইছি তার থেকে বেশি আর হবে না। জান, তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু তোমার হাত জানি নাই, আমি তোমাকে ফেলে রেখে চলেও নাই। আজকে তুমি চাকরি করো, বেতন পাও, যে মেয়েকে জীবনে আনবা তার গুরুত্বটা দিয়া, একটু মূল্য দিয়া। মেয়ে মানুষের মনটা না অনেক নরম। এই যে দেখতে পাচ্ছ টিস্যু, দেখো এটাকে যেমন খুব সহজে সোজা করা যায়, আবার খুব সহজে কি দুমড়ে মুচড়ে শেষ করা যায়। আর দুমড়াতে মুচড়াতে তোমার কোনো কষ্ট হয় না, মেয়েটার হয়। ভালো থেকো, তুমি অনেক ভালোবেসেছি তোমাকে। সর্বশেষ মেসেজ আমার মেয়ের জন্য। মাম্মা, আমি জানি তুমি অনেক স্ট্রং, তোমার মায়ের মতো কিন্তু না, তুমি অনেক স্ট্রং। তোমার জায়গা তুমি বুঝে নিবা, যেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলতে পারবা, যেটা তুমি করনি সেটার প্রতিবাদ করতে পারবা। তোমার মাম্মামের মতো তুমি সহজ হেরে যাবা না। আই এম সরি মা, তোমার হাতটা ধরে আমি হাঁটতে পারলাম না, আমি তোমার সব কিছুতে সমস্ত লাঠি হয়ে থাকতে পারলাম না। অন্যায়কে প্রশ্রয় দিবা না। শেষ এসএমএস তোমাদের বাবা মেয়েকে নিয়ে। আমি চাইছিলাম তোমাদের দুজনকে নিয়ে বাঁচতে, ভালো থাকতে, কিন্তু কিছু কিছু মানুষ তা হতে দিল না। আমি জানি আমাকে জানা তোমাদের কষ্ট হবে, কিছু যে মন খারাপ হবে, একসময় বলেও যাবে। তারপরেও ভালো থাকার চেষ্টা করলো, যান দুজনকে আঁকড়ে ধরে। এই সাথে আমার অস্তিত্ব, তাই না? কথা আমার ভিতর থেকে বেরোইছে, তুমি তাকে মনে করে ভালোবেসো, আগলে রেখো।
তোমার কাছে অনুরোধ রইল, তুমি তাকে মা বাবা দুইটার ভালোবাসাই দিও জান। তো আমি যারা আসলে সেদিনও দেখলাম একটা মেয়ে সুইসাইড করছে, ফেসবুকে লাইভে এসে কথা টথা বললে সুইসাইড করছে। আমার কাছে মনে হয় এত পড়াশোনা কইরা মানুষ যখন সুইসাইড করে তখন আসলে আমি খুব হতাশ হই যে আমি তো মনে করি যে জীবনের শেষ দিন যেদিন আমার হবে, এই দিনও সকালবেলা আমি কিছু না কিছু দিয়ে যেতে চাই পৃথিবীর যেন কাজে লাগে। কিন্তু তারা কিভাবে এত ইয়াং মানুষগুলা সুইসাইড করে আমি আসলে বুঝতে পারি না। আছে এরা দেখবা রাতে এদের ঘুম আসে না, এরা রাতে 4টা পর্যন্ত দেখা যায় জেগে থাকে, আবার ঘুম থেকে উঠে সকাল 12টা 1টায়। এরার কাজের সময়টাই কিন্তু লিমিটেড। এরা ওই যারা এরকম ঘুম হয় না, ঘুম থেকে উঠে দেরিতে, বেশিরভাগই আবার দেখা যায় যে বড় বড় ধনী লোকের সন্তান। পরে দেখা যায় যে এরা আসলে খুব বেশি সমাজে দিতে পারে না। তাই এইসব ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে তোমাদের লাইফস্টাইল তোমরা হ্যাপি হয়তো, কিন্তু ভাই আসো একটু গ্রামে, তুমি তোমার বাবার গ্রামে যাও, কষ্ট হবে, রাস্তা ভালো না, কিন্তু জীবনের কিছু মিনিং অর্থ খুঁজে পাবা। যে জীবনে শুধু নিজে ভালো থাকার মধ্যেই ওই শান্তিটা নাই, যে শান্তিটা অনেকজনকে সাথে করে নিয়ে ভালো থাকার মধ্যে। তো আমি যারা আসলে সেদিনও দেখলাম একটা মেয়ে সুইসাইড করছে, ফেসবুকে লাইভে এসে কথা টথা বললে সুইসাইড করছে। আমার কাছে মনে হয় এত পড়াশোনা কইরা মানুষ যখন সুইসাইড করে তখন আসলে আমি খুব হতাশ হই যে আমি তো মনে করি যে জীবনের শেষ দিন যেদিন আমার হবে, এই দিনও সকালবেলা আমি কিছু না কিছু দিয়ে যেতে চাই পৃথিবীর যেন কাজে লাগে। কিন্তু গাইস, প্রথমে আপনারা দেখলেন যে সেই মেয়েটি লাইভে এসে কি বলে এবং সে তার কি কষ্টগুলো প্রকাশ করে। তারপর কিন্তু আমরা ব্যারিস্টার সুমন ভাই এ নিয়ে কি বলে এইটাও দেখেছি। গাইস, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। এবং এই মেয়েটি কি নিয়ে কষ্ট পেয়েছে এইটাও তো আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার হতে পেরেছেন। এবং আপনাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট থাকবে, দেশের সব আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।